আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। নাটকীয়তা শেষে 11 দলীয় জোটের আসন ভাগাভাগির ঘোষণা আসছে ঘণ্টাখানেক পর। প্রথম কথা হচ্ছে আমরা কোনো ঝামেলা বিপিএল এ ম্যাচ না হওয়ায় স্টেডিয়ামে দর্শকদের ভাঙচুর, পরিচালক নাজমুলের পদত্যাগ দাবিতে অনর কোয়াব, অনির্দিষ্টকালের জন্য স্থগিত টুর্নামেন্ট। জুলাই যোদ্ধাদের দায় মুক্তি ও সুরক্ষা আইনের অধ্যাদেশ অনুমোদন, ব্যক্তি স্বার্থে হত্যাকাণ্ড হলে অভিযোগ করা যাবে মানবাধিকার কমিশনে। মার্কিন অভিবাসী ভিসা নিষেধাজ্ঞায় ভাবমূর্তি সংকটে বাংলাদেশ, প্রভাব পড়তে পারে অন্য দেশেও, কূটনীতির পাশাপাশি রাজনৈতিক চেষ্টার তাগিদ। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। শেষ পর্যন্ত 11 দলীয় জোট ভাঙছে না বলে জানিয়েছেন শীর্ষ নেতারা। বৃহস্পতিবার 10 দলের শীর্ষ নেতারা বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, ইসলামী আন্দোলন সহ 11 দলের মধ্যে আসন সমঝোতা হচ্ছে। বৈঠক শেষে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, ইসলামী আন্দোলন সহ 11 দলের সংবাদ সম্মেলন হবে রাত 8টায়। সংবাদ সম্মেলনে চূড়ান্ত আসন তালিকা ঘোষণা হবে। এনসিপির নাহিদ ইসলাম বলেন, 11 দলীয় জোট নিয়ে এনসিপি আশাবাদী। আসন সমঝোতা নিয়ে কদিন ধরেই টানাপোড়েন চলছে জামাতে ইসলামী ও ইসলামী আন্দোলনের মধ্যে। গুঞ্জন উঠে 11 দলীয় জোটে থাকছে না ইসলামী আন্দোলন। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার সকালে মগবাজারের দলীয় কার্যালয়ে বৈঠকে বসে জামাত নেতৃত্বাধীন 10 দল। তবে ছিল না ইসলামী আন্দোলন। টানা 4 ঘন্টারও বেশি সময়ের বৈঠকে আলোচনা হয় বিভিন্ন বিষয়ে। বৈঠক শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ভাঙন নয়, 11 দলীয় জোট পূর্ণাঙ্গ করতেই নেওয়া হচ্ছে কিছুটা সময়। খুবই অল্প সময়ের মধ্যে এই জোট প্রক্রিয়াটা একটা নতুন দিকে যাচ্ছে। সেহেতু হয়তো একটু মতভিন্নতা থাকতেছে, আমরা সেগুলো আলোচনার মাধ্যমে সমাধান করছি। আমরা শেষ পর্যন্ত চেষ্টা করব এই জোট যাতে অটুট থাকে। তবে যদি কারো ভিন্নতা থাকে, কিন্তু আমাদের এই জোট প্রক্রিয়া এগিয়ে যাবে। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক জানান, চলমান সংকট উত্তরণে আলোচনা হয়েছে। ইসলামী আন্দোলন সহ 11 দলই ঐক্যবদ্ধভাবে অংশ নেবে নির্বাচনে। ইসলামী আন্দোলনের সাথেও নেতৃবৃন্দের সাথে আমাদের কথা হয়েছে। বৈঠকের আগ দিয়ে বৈঠকের মধ্যে থেকেও আমাদের কথা হয়েছে এবং আমরা আশা করছি যে আমরা একসাথেই রাত 8টায় আমাদের প্রেস কনফারেন্স হবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে। সেখানে ইনশাল্লাহ আমরা আমাদের চূড়ান্ত বক্তব্য যেগুলো সব ঐক্যবদ্ধভাবে আমরা উপস্থাপন করতে পারবো বলে আশা করছি। তবে জামাতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির বলেন, কিছু মতভিন্নতা আছে, তবে দ্রুতই সেটার অবসান হবে। ক্রিকেটাররা বয়কট প্রত্যাহার না করায় অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত করল বিসিবি। রাতে আনুষ্ঠানিকভাবে ফ্র্যাঞ্চাইজিদের সিদ্ধান্ত জানিয়ে দেবে বোর্ড। এদিকে বৃহস্পতিবার দুপুরে নিজেদের অবস্থানে অনড় থাকার ঘোষণা দেয় ক্রিকেটারদের সংগঠন কোয়াব। পরিচালক নাজমুল ইসলাম 48 ঘন্টার মধ্যে পদত্যাগ করবেন এমন প্রতিশ্রুতি দিলেই কেবল ফিরবেন মাঠে, এমন সিদ্ধান্তের কথা জানান সভাপতি মোহাম্মদ মিঠুন। বিপরীতে ফিনান্স কমিটির পদ থেকে নাজমুলকে সরিয়ে দেয় বিসিবি। বাংলাদেশের ক্রিকেটে খেলার চেয়ে ধুলা বেশি, ব্যঙ্গ করে বলা প্রবাদটা হয়তো সত্যি হতে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম নোয়াখালী ম্যাচ দিয়ে মাঠে গড়ানোর কথা ছিল বিপিএল এর ঢাকা পর্ব। কিন্তু ক্রিকেটারদের বয়কটের কারণে বন্ধ খেলা, টিকিট কেটে মাঠে আসা দর্শকরা হয়ে ওঠে আগ্রাসী। পরিস্থিতি সামলাতে বাধ্য হন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গত কয়েকদিনে বোর্ড পরিচালক নাজমুল ইসলামের একাধিক বক্তব্যে ক্ষুব্ধ হয় ক্রিকেটাররা। তামিম ইকবালকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস দিয়ে শুরু হয় যে ঘটনার। প্রথমে ক্ষমা প্রার্থনার দাবি ওঠে, সেটি বুধবার এসে দাঁড়ায় পদত্যাগ পর্যন্ত। ক্রিকেটারদের সংগঠন কোয়াব বৃহস্পতিবার দুপুরে অবস্থানে অনড় থাকার ঘোষণা দেয়। জুলাই অভ্যুত্থানকারীরা অবশেষে দায় মুক্তি পাচ্ছেন। 2024 সালের জুলাই থেকে অগস্ট পর্যন্ত ঘটনায় অভ্যুত্থানকারীদের কারো বিরুদ্ধে ফৌজদারি মামলা থাকলে তা প্রত্যাহার করবে সরকার। সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে নতুন করে মামলাও করা যাবে না। এজন্য উপদেষ্টা পরিষদ অনুমোদন করেছে প্রস্তাবিত জুলাই অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ। তবে জুলাই সংশ্লিষ্ট না এমন ব্যক্তিগত বা রাজনৈতিক অপরাধ দায় মুক্তির আওতায় আসবে না বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। ফরেন সার্ভিস একাডেমির ব্রিফিংয়ে তিনি জানান, 31 জানুয়ারির মধ্যে মানবাধিকার কমিশন পুনর্গঠন করা হবে। 2024 সালে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে পতন হয় শেখ হাসিনার দীর্ঘ 17 বছরের স্বৈরাচারী শাসনের। এই আন্দোলনের অগ্রভাগে ছিল ছাত্র জনতা। গণতন্ত্র প্রতিষ্ঠা ও অধিকার আদায়ে জুলাই আন্দোলনে যারা রাজপথে ছিল তাদের সুরক্ষায় সরকার প্রণয়ন করতে যাচ্ছে নতুন অধ্যাদেশ।
প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। এতে অনুমোদন দেয়া হয়েছে জুলাই অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ। ফরেন সার্ভিস একাডেমিতে আইন উপদেষ্টা জানান, কয়েকদিনের মধ্যেই গেজেট প্রকাশ হলে কার্যকর হবে অধ্যাদেশটি। জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ আজকে ক্যাবিনেটে অনুমোদিত হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানকালে রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে সংগঠিত কার্যাবলী থেকে জুলাই গণঅভ্যুত্থানকারীদের দায়মুক্তি দেওয়া হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানকারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা, রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে সংগঠিত কার্যাবলীর কারণে যদি কোনো ফৌজদারি মামলা হয়ে থাকে তাহলে সেই মামলাগুলো প্রত্যাহার করার পদক্ষেপ সরকার নিবে। জুলাই আগস্টে সংগঠিত রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে সংগঠিত কার্যাবলী সরকারি ভাতায় বাংলাদেশিদের হার বেশি থাকার কারণেই যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা নিষেধাজ্ঞার তালিকায় পড়েছে বাংলাদেশ। এমন মূল্যায়ন করে বিশেষজ্ঞদের শঙ্কা, এর ফলে মার্কিন মিত্র রাষ্ট্রগুলোতেও অভিবাসন ও অন্যান্য ভিসার সংকটে পড়তে পারে বাংলাদেশিরা। এই সংকট সমাধানে কেবল কূটনৈতিক প্রচেষ্টা নয়, দরকার অবৈধ অভিবাসন চেষ্টা বন্ধে জনসচেতনতা। ক্ষমতায় আসার পর থেকেই অভিবাসন নীতি নিয়ে জোরে সোরে কাজ শুরু করে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এরই মধ্যে তার বাস্তবায়নও শুরু হয়েছে। অভিবাসন বিরোধী বলে পরিচিত ট্রাম্প প্রশাসনের ভিসা বন্ডের তালিকায় সম্প্রতি ঢুকেছে বাংলাদেশের নাম। তখনই বলা হয়েছিল, যুক্তরাষ্ট্রে বিভিন্ন সামাজিক সুবিধা গ্রহণকারীদের তালিকায় ওপরের দিকে বাংলাদেশিরা। সেই ধাক্কায় এবার ৭৫টি দেশের জন্য অভিবাসী ভিসা স্থগিত করার যে সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র, তাতেও ঢুকে গেছে বাংলাদেশ। এই অঞ্চলের পাকিস্তান, আফগানিস্তান, থাইল্যান্ড, এমনকি রাশিয়াও আছে এই তালিকায়। প্রশ্ন হলো, কি বিবেচনায় এসব সিদ্ধান্ত নিচ্ছে ট্রাম্প প্রশাসন? রিপাবলিকান সরকার, এটা রক্ষণশীল সরকার, এবং এই রক্ষণশীল সরকার সবসময় মাইগ্রেন্টের বিরুদ্ধে কথা বলে, ইমিগ্রেন্টদের বিরুদ্ধে কথা বলে এবং ইমিগ্রেন্ট ভিসার বিরুদ্ধে কথা বলে। যে সমস্ত দেশ বা যে সমস্ত দেশের আবেদনকারীরা এই সুযোগ সুবিধাগুলো যথেচ্ছভাবে ব্যবহার করেন অথবা হয়তোবা তারা মনে করছেন যে মিসইউজ করেন, তাদের বেলায় এই নীতিটা কার্যকর করছে। অলমোস্ট ৫৫% বাংলাদেশি ইমিগ্রেন্টরা বিভিন্ন রকমের সরকারি সহায়তা ভাতা নিয়ে থাকেন, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের যে সোশ্যাল সেফটি নেটওয়ার্ক আছে সেটার উপর একটা বড় রকমের প্রেসার তৈরি করে। খবরে বলা হয়েছে ২১ জানুয়ারি থেকে কার্যকর হচ্ছে এই সিদ্ধান্ত। প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র যেসব দেশের জন্য এমন কঠিন সিদ্ধান্ত নিল, তাদের নাগরিকদের ব্যাপারে অন্যান্য দেশেও অভিবাসী হওয়াটা কঠিন হয়ে গেল কিনা? আর এই তালিকা কতদিনের জন্য তা যেমন অজানা, ঠিক তেমনি এখান থেকে মুক্তির উপায়ও